বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ ধরতে এসেছি। দেখেন আজকে ভাটায় মানুষের উপস্থিতি, হয়তো গ্রামে আর কেউ নাই, সবাই আছে ইলিশ মাছ ধরতে। এই যে কেউ কেউ হাসতেছে, প্রচুর ইলিশ পাওয়া যায় সেই জন্য হাসতেছে। দর্শক, আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ইলিশ মাছ ধরা প্রতিবেদনটি দেখতেছেন, সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বিসমিল্লাহ বিল্লাহ, নৌকায় উঠে গেলাম। হ্যাঁ, কারণ মানুষেরও কম নাই, নৌকারও কম নাই, মাছেরও অভাব নাই। বর্তমান আমাদের এই নদীতে প্রচুর মাছ ধরা পড়তেছে, ইলিশ মাছ। খালি ইলিশ মাছ না? যাই হোক, এখন জাল ফালানো শুরু করব। দর্শক দেখতে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমরা জাল ফালানো শুরু করলাম। যাই হোক, সাত সকালবেলা এই যে হাত দিয়ে মানে বৈঠা বাইয়ে জাল ফেলতেছে। যদি যন্ত্র চালিত নাও আপনাদের দেখাইলাম আমি, কিন্তু এনারা হাত দিয়ে বৈঠা বাইয়ে বাইয়ে জাল ফেলবো। খুব সুন্দর পরিবেশ আজকে, মিঠা মিঠা হাওয়া আছে, অর্থাৎ বাতাস আছে। দেখাইতেছি আপনাদের, নদীর দৃশ্য দেখাইলাম। দর্শক, আমাদের সম্পূর্ণ জাল এক এক করে ফালানো শেষ হয়ে গেল। এই যে মাটির কাঠিগুলো ছিল, আর একটা আছে মাত্র। এই যে, যাই হোক, যে লোকেশনে জাল ফেললাম এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবরী জেলার অন্তর্গত চান্দডিঙ্গা। এই যে সামনে দেখাইতেছি আপনাদের, এটা চান্দডিঙ্গা। এই চান্দডিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদ। যাই হোক, এখন আমাদের জাল উঠানোর পালা। দর্শক, আমরা আস্তে আস্তে ভাটির দিকে আসতে আসতে এই চান্দডিঙ্গা পাহাড় পাইলাম। এই যে নিকটবর্তী হয়ে গেছি, দেখাইতেছি। হ্যাঁ, অনেকে মাছ ধরতেছে, একদম পাহাড়ের নিকটবর্তী এসছি। এখন আমাদের জাল উঠানো শুরু হবো। এই যে জাল হাত দিয়ে ধরছে, উঠানো শুরু করব। দর্শক দেখতে থাকেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমাদের যাত্রা হয়ে গেছে। ইলিশ মাছ নয়, এটি একটি বাসা মাছ। দেখতে দেখতে আরো একটি ইলিশ মাছ, দুইটা একসঙ্গে আছে। খুব সুন্দর কালারের মাছ, দুইটাই জীবন্ত মাছ। যাই হোক, আমরা যে লোকেশনে মাছ উঠাইতেছি এখানকার পানির ব্যাপারে বলতেছি। দর্শক, পানি বহুত বেশি, অর্থাৎ এই জায়গায় গভীরতা নদীর বেশি। এই পাহাড় সংলগ্ন জায়গায় বেশি গভীরতা আছে। এখান দিয়ে আমাদের জাহাজগুলো যায়। সকালবেলা গেছে, দেখাইছি আপনাদের। আর মাছও এখানে জালে বেশি আসে। দর্শক, বলতে বলতে আমাদের ইলিশ আরো একটা এসছে। এই ইলিশটা কিন্তু সুন্দর কালারের, এই যে দেখাইতেছি আপনাদের, একদম কালারফুল ইলিশ। এরকম সুন্দর সুন্দর কালারের অনেক ইলিশ আমাদের জালে ধরা পড়বো বলে আশা রাখছি। কি হয়, ইলিশ মাছ ভাগ্যের ব্যাপার, সবসময় সমান আসে না, সমান ধরা পড়ে না। তবে একটার পর একটা আসতেছে। দর্শক, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের উদ্দেশ্য করে ব্রহ্মপুত্র নদীতে এসে এভাবে নৌকায় বসে বসে ইলিশ মাছ ধরার দৃশ্য ধারণ করে থাকি। সূর্যের খুব রোদ পড়ছে আমাদের এদিকে।
ক্যামেরা ভালো আসতেছে না, যাই হোক দর্শক দেখতে দেখতে কিন্তু আমাদের সুন্দর ইলিশ আরো একটা আছে, এই যে এই যে দেখেন, একটা দুইটা তিনটা চারটা হয়ে গেল। আপনাদের বারবার একটি কথা বলতেছি, কারণ আমাদের জাল যে উঠতেছে সূর্যের দিকের থেকে আসে, যার জন্য অল্প ঘোলা দেখা যায়। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, সামনে ভালো দেখা যাব, কারণ সূর্যর যেটা প্রহর কিরণটা কম লাগবে ক্যামেরাতে। এই যে বলতে বলতে কিন্তু আরো একটি ইলিশ কিভাবে আসে দেখাইতেছি আপনাদের, খুব জীবন্ত ইলিশ। এই যে লড়চড় করতেছে দেখেন, এটা এই যে কালার খুব সুন্দর। এভাবেই ইলিশ মাছ ধরে ব্রহ্মপুত্র নদীতে, খুব পরিশ্রমের উপরে। যে জায়গায় জাল উঠাইতেছে প্রায় 40 থেকে 50 হাত পানি আছে এখানে। আমরা গভীরে মানে যে জায়গা গভীর অত্যাধিক আমরা কাটাল বলে থাকি, আমাদের ভাষায় আমরা বলি কাটাল। তো সেই নদীর কাটাল দিয়েই আমরা কিন্তু ভাটা ধরছি, আর সেই জায়গার ইলিশ এই যে দেখাইতেছি। বলতে বলতে কিন্তু ইলিশ আমাদের আরো একটা আইছে, এটা খুবই সুন্দর। দর্শক, ইলিশ মাছ ভাগ্যর ব্যাপার, সব ভাটায় সমান আসে না, আপনাদেরকে বলে থাকি। এই সুবিশাল ব্রহ্মপুত্র নদী, যার শেষ নাই, এর মধ্যে মাছ কোথায় আছে কিভাবে আসে সেটা তো উপরওয়ালাই ভালো জানে। আমরা তো মাত্র জাল ফেলি পানিতে। দর্শক, বলতে বলতে আমাদের কিন্তু বড় ইলিশ একটা আসছে, মাটির কাঠির সাথে সংলগ্ন। এই যে দেখেন, এটা একটা কাঠি, এই যে মাটির এর সাথে লাগিয়া এই ইলিশটা মাত্র আসলো। অবশ্য আরো অনেক ইলিশ আসবো। এই যেদিকে দেখাইতেছি আমাদের জালের যেটি প্রতীক চিহ্ন, এই যে আগে এত দূর পর্যন্ত আমাদের জাল আছে। আসো গো আসো, খালি বড় বড় ইলিশ লাগে, এরকম বড় বড় সাইজ। হ্যাঁ, এটা পাতারির সাথে আছে। হ্যাঁ, একটা জালের মাথায়। দর্শক, এটা আমাদের লাশ ইলিশ মাছ, একদম জালের মাথায় আসছে। অর্থাৎ আমাদের জাল উঠানো সম্পূর্ণ শেষ। এই যে দেখাতেছি আপনাদের, আমরা ভাটার শেষ প্রান্তে এসে গেছি, এখন আবার আগের দিকে যাব। আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।